কখনো কি এমন হয়েছে তুমি কাউকে সত্যিই মন থেকে ভালোবেসেছ, কিন্তু সে তোমার ভাগ্যে ছিল না? রাতের নিঃশব্দে যখন সবার চোখে ঘুম, তখন তুমি শুধু আল্লাহর দরবারে কাঁদো, বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তবে তাকে আমার কদরে লিখে দিও। ভালোবাসা মানুষের হৃদয়ের সবচেয়ে কোমল জায়গা, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের চাওয়া জিনিসই হয়তো আমাদের জন্য কল্যাণকর নয়। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। এই দুনিয়ায় প্রতিটি সম্পর্ক, প্রতিটি সাক্ষাৎ, সব কিছুই আল্লাহর লেখা কাদারের অংশ। কিন্তু জানো কি, এমন 4টি সময় আছে যখন তুমি যদি অন্তর দিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা সেই প্রিয় মানুষটিকে তোমার কদরে লিখে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি বলবো সেই 4টি বরকতময় সময় যখন দোয়া কখনো ফেরত যায় না। প্রথম সময় তাহাজ্জুদের সময়, যখন আল্লাহ নিজেই ডাক দেন। রাতের নিস্তব্ধতা, চারপাশ ঘুমে ঢাকা, পৃথিবী যেন শান্তিতে নিঃশব্দ। ঠিক তখনই আকাশের দরজাগুলো খুলে যায়। মহান আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাত্রে, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাওয়ার, আমি তাকে দিব? কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার, আমি তাকে ক্ষমা করব? এই মুহূর্তটাই সেই সময় যখন আল্লাহ তাআলা নিজ হাতে তোমার কদরের পৃষ্ঠা লিখছেন। তখন যদি তুমি কাঁদো, সেজদায় মাথা রাখো, বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল ভালোবাসা হয় তবে তাকে আমার কদরে লিখে দিও। তাহলে কোনো দূরত্ব, কোনো বাধা আল্লাহর ইচ্ছার সামনে কিছুই না। তাহাজ্জুদের দোয়া কেবল ভালোবাসার জন্য নয়, এটা এমন এক সময় যখন তোমার ভাগ্য পাল্টে যেতে পারে। কোরআনে আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে স্থাপন করবেন। তাহাজ্জুদের সেই নরম সময়ে চোখের পানি যখন মাটিতে পড়ে, তখন তা শুধু পানি নয়, তা হলো কদরের দোয়া, যা আল্লাহ কখনো ফেরত দেন না। দ্বিতীয় সময় আজানের পর ও নামাজের মাঝখানে দোয়ার সময়, যখন মসজিদে আজানের সুর ভেসে আসে, তখন পুরো দুনিয়া যেন আল্লাহর ডাক শোনে। এই ডাক শুধু নামাজের আহ্বান নয়, এটি দোয়ার দরজা খোলার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। ভাবো তো, মসজিদে আজানের পর যখন বাতাসে আল্লাহর নাম প্রতিধ্বনিত হচ্ছে, তখন যদি তুমি অন্তর থেকে বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাকে আমার কদরে লিখে দাও, আর যদি না হয় তবে এমন কাউকে দাও যে আমার তাকদীরের জন্য উত্তম, তাহলে সেই দোয়াটা বাতাসে হারিয়ে যায় না, তা সরাসরি উঠে যায় আর সে আর হামের কাছে। আজানের পর যখন তুমি দরুদ পাঠ করে দোয়া করো, তখন ফেরেশতারা আমিন বলে। আল্লাহ তাআলা ভালোবাসেন সেই বান্দাকে যে তার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় আর নামাজের ফাঁকে ফাঁকে নিজের মনের কথা আল্লাহর কাছে উজাড় করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমি তো নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সূরা আল বাকারা 186। তাই আজানের পরের সেই নরম সময়ে তোমার দোয়া হলো তোমার হৃদয়ের সুর,
যা কদরের পৃষ্ঠা পর্যন্ত পৌঁছে যায় নিঃসন্দেহে। তৃতীয় সময়, জুমার দিনের শেষ মুহূর্ত, যখন আসমানের দরজা খুলে যায়। জুমার দিন আল্লাহ তাআলার সবচেয়ে বরকতময় দিন। এই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল মাজিদ বলেছেন, অর্থাৎ মহান দিন। এই দিনেই এমন একটি সময় আছে যখন একজন বান্দার করা দোয়া অবশ্যই কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে বান্দা যদি তখন দোয়া করে, আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন। অনেক আলেমের মতে সেই সময়টি হল আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত শেষ মুহূর্ত। ঠিক তখনই দোয়ার আকাশ খুলে যায় আর মুমিনের হৃদয়ের নিঃশব্দ আহ্বান পৌঁছে যায় আরশে আজিমে। ভাবতো, যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায়, পৃথিবী লালচে আলোয় ঢেকে যায়, তুমি যদি তখন ওযু করে একান্তে বসে চোখ ভিজিয়ে বলো, হে আল্লাহ, আমার কদরে সেই মানুষটিকে লিখে দাও যে আমাকে হালাল ভালোবাসায় তোমার দিকে টেনে নেবে, তাহলে সেই দোয়া কখনো শূন্যে মিশে যায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জুমার দিনের শেষ বিকেলটা তাই শুধু সপ্তাহের শেষ নয়, এটি নতুন কদরের সূচনা। এটি এমন এক সময় যখন আল্লাহ তার বান্দার চোখের পানি দিয়ে ভবিষ্যৎ লিখে দেন। তাই সেই বিকেলটা যেন কখনো তোমার দোয়া ছাড়া না যায়। চতুর্থ সময়, সেজদার মুহূর্ত, যখন বান্দা সবচেয়ে কাছাকাছি আল্লাহর কাছে। সেজদা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা, যেখানে মাথা নত হয়, অহংকার মাটিতে মিশে যায় আর হৃদয় আকাশের দিকে উড়ে যায়। এই মুহূর্তে একজন মানুষ পৃথিবীতেও থেকেও আসমানের সবচেয়ে কাছে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে। তাই তোমরা এতে অধিক দোয়া করো। ভাবো, যখন তুমি সেজদায় মাথা রাখো, তখন আল্লাহ তাআলা তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন, প্রতিটি অশ্রু গণনা করছেন। যদি তখন তুমি বলো, হে আল্লাহ, আমার কদরে সেই মানুষটিকে লিখে দাও যে তোমার পথে আমার সাথী হবে, তাহলে সেই দোয়া ফেরেশতাদের মাধ্যমে সরাসরি উঠে যায় আল্লাহর আরশে। সেজদা হলো এমন এক জায়গা যেখানে দোয়া আর চোখের পানির মিশ্রণেই বদলে যায় ভাগ্য। কোরআনে আল্লাহ বলেন, তুমি সেজদায় পড়ো এবং নিকটবর্তী হও। এই নিকটবর্তী হও কথাটার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে মধুর প্রতিশ্রুতি। তুমি যদি সেজদায় সত্যিকার অর্থে কান্না করো, তবে তোমার হৃদয়ের কথা তিনি কদরে লিখে দেন। তাই নামাজের প্রতিটি সেজদা যেন শুধু ফরজ পূরণ না হয়, সেটি হোক তোমার হৃদয়ের কদর গড়ার মুহূর্ত। কারণ সেজদাই সেই স্থান যেখানে ভালোবাসা, তওবা ও তাকদীর সব একসাথে মিলে যায় আল্লাহর রহমতে। জীবনে কখনো কখনো আমরা চাই কোনো মানুষ আমাদের ভাগ্যে হোক, আমাদের ভালোবাসা পূর্ণ হোক, কিন্তু আল্লাহ তাআলা জানেন আমাদের হৃদয়ের সবচেয়ে সুন্দর আকাঙ্ক্ষা কি। তিনি চান আমরা ধৈর্য রাখি, আশা রাখি আর সত্যিকার অর্থে তার প্রতি নির্ভর করি। আজকের ভিডিওতে আমরা জানলাম 4টি বিশেষ মুহূর্ত। 1. তাহাজ্জুদের রাতের তৃতীয় অংশ, যখন আল্লাহ নিজে ডেকে নেন। 2. আজানের পর এবং নামাজের ফাঁকে, যখন দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। 3. জুমার দিনের শেষ মুহূর্ত, যখন আসমানের দরজা খোলা থাকে। 4. সেজদার মুহূর্ত, যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছায়।
এই 4টি সময় হলো আমাদের হৃদয়ের আরশের দরজা, যেখানে ভালোবাসা, আশা এবং দোয়া একসাথে উঠে যায়। তুমি যদি সত্যিকারের অন্তর দিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা তা কদরে লিখে দেন। মনে রেখো, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি আল্লাহর রহমত এবং দোয়ার মাধ্যমে আমাদের জীবনে অমূল্য কদর। তাই আজ থেকেই চলো, আমাদের দোয়া হয়ে উঠুক সৎ, নিঃশর্ত আর আল্লাহর কাছে পৌঁছানো। কারণ সেই দোয়াই একমাত্র জিনিস যা কখনো ব্যর্থ হয় না।